হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত হইল। সেই আহ্বান শুনে মাধবেন্দ্র পুরী সেই পূজারীর কাছে এসে তার পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীর ভাণ্ডটি দিলেন এবং দণ্ডবত হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, কাউকে দণ্ডবত প্রণাম করা ব্রাহ্মণদের উচিত নয়, কেননা ব্রাহ্মণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বর্ণ। কিন্তু ব্রাহ্মণ যখন কোনো ভক্তকে দেখেন তখন তিনি তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করেন। এই ব্রাহ্মণ পূজারী মাধবেন্দ্র পুরীকে জিজ্ঞাসা করেননি তিনি ব্রাহ্মণ কিনা, কিন্তু যখন তিনি দেখলেন যে মাধবেন্দ্র পুরী হচ্ছেন এমন এক মহান ভক্ত যে শ্রীকৃষ্ণ নিজে তার জন্য ক্ষীর চুরি করেছিলেন, তখন তিনি তৎক্ষণাৎ সেই মহাত্মার অতি উন্নত অবস্থার হৃদয়রঙ্গন করতে পেরেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা নাস্য শূদ্র কেন নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই ব্রাহ্মণ পূজারী যদি একজন সাধারণ ব্রাহ্মণ হতেন তাহলে শ্রী গোপীনাথ স্বপ্নে তার সঙ্গে কথা বলতেন না। যেহেতু গোপীনাথজি মাধবেন্দ্র পুরী ও ব্রাহ্মণ উভয়ের সঙ্গে কথা বলেছিলেন, সেই সূত্রে বোঝা যায় যে তারা দুজনেই সমপর্যায়ে ভক্ত ছিলেন। কিন্তু মাধবেন্দ্র পুরী যেহেতু ছিলেন একজন বৈষ্ণব সন্ন্যাসী, একজন পরমহংস, তাই সেই পূজারী তৎক্ষণাৎ দণ্ডবত হয়ে তাকে প্রণতি নিবেদন করেছিলেন। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধব পুরী। পূজারী যখন সেই ক্ষীর চুরির বৃত্তান্ত মাধবেন্দ্র পুরীকে শোনালেন তখন মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন। প্রেম দেখি সেবক কহে ইহাই বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। মাধবেন্দ্র পুরীর কৃষ্ণপ্রেম দর্শন করে পূজারী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন কৃষ্ণ কেন তার প্রতি বশীভূত হয়েছেন এবং তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের বশতা করা যথার্থই হয়েছে। এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে বশীভূত করতে পারেন। সেই কথা শ্রীমদ্ ভাগবতে 10:14-3 বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণকে কেউ পরাস্ত করতে পারে না, কিন্তু ভক্তির দ্বারা ভক্ত তাকে জয় করতে পারে। ব্রহ্মসংহিতাতেও 5:33 বর্ণিত হয়েছে, কেবলমাত্র বৈদিক শাস্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে জানা যায় না। যদি বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, তবুও কৃষ্ণের প্রেমিক ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যায় না। তাই বৈদিক শাস্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে শ্রী বিগ্রহের আরাধনাও অবশ্য কর্তব্য। তার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির অপ্রাকৃত অনুভূতি বিকাশিত হয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করিয়া উদয়। ভগবত প্রেম সকলের হৃদয়ে সুপ্তভাবে রয়েছে এবং কেউ যদি ভগবত ভক্তির পন্থা অনুষ্ঠিত করে তাহলে সেই ভগবত প্রেম জাগৃত হয়। কিন্তু জড়বাদী মূর্খেরা যারা কেবল শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কাহিনী পাঠ করে, ভগবত তত্ত্ব যথার্থ না জানার ফলে তারা মনে করে যে শ্রীকৃষ্ণের এই সমস্ত কার্যকলাপ নীতি বিগহিত অথবা অপরাধমূলক। এত বলি নমস্করি করিলা গমন, আবেশে করিলা পুরী শিখির ভক্ষণ।
এই বলে সেই পূজারী মাধবেন্দ্র পুরীকে দণ্ডবত প্রণতি নিবেদন করে মন্দিরে ফিরে গেলেন। তখন ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী শ্রীকৃষ্ণের দেওয়া সেই ক্ষীর প্রসাদ সেবন করলেন। হরে কৃষ্ণ।